আর শোনো আব্বা, যখন আমরা আপনার আগের সাক্ষাৎকার নিয়েছিলাম তখন আপনি কিন্তু একলাই ছিলেন, কারণ রাজীব ছিল, রাজীব ভিগো বন্ধ হয়ে যাওয়ার পরে ব্যবসা শুরু করেছিলেন, সেটা বলছিলেন। কিন্তু আমি বিগত কয়েক সপ্তাহ বা কয়েক মাস থেকে দেখছেন আপনার পুরো টিম নিয়ে আপনি ভিডিও করছেন, মানে অন্য একটা টিম। তো আপনি কি নতুন কোনো টিম নিয়েছেন? হ্যাঁ ফেসবুকে আমার পেজটা তো মোটামুটি বড় হয়ে গেছে। তো আমি আমার আশেপাশের গ্রামের মানে আমার গ্রামের ছেলে নিয়ে মোটামুটি 7-8টা ছেলে নিয়ে আমি একটা টিম করেছি, নতুনভাবে করেছি আমি। হ্যাঁ, নতুনভাবে কেমন করেছি, আমি তো রিলস ভিডিও করি, সেই পেজে বড় ভিডিও করছি। হয়তো আমাকে 2 দিন সময় লাগবে ভাইরাল হতে, তবে ভিডিও কয়েকখান ছেড়েছি, তার মধ্যে 5-7খান ছেড়েছি, তার মধ্যে 2-3খানা ভিডিও ভাইরালও হয়েছে, ভালোই ভাইরাল হয়েছে। তো এখন নতুন টিম নিয়ে আমি ভিডিও করা শুরু করেছি, মানে নাটক ভিডিওগুলো করবো এরকম আমার ইচ্ছা আছে। আপনি যে ফেমাস পার্সোনালিটি, একজন ফেমাস মানুষ, সেই হিসাবে আপনি আরও কয়েকজনকে কাজ দিতে পারছেন। হ্যাঁ, যাদের আমার পাশের আশেপাশের গ্রামের ছেলেরা অনেকজনেরা ইচ্ছা আছে ভিডিও করব, কিন্তু ভাইরাল হতে পারছি না। সেই সব ছেলেকে নিয়ে আমি চেষ্টা করছি তারা যাতে আমার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়, এই চেষ্টাটা করছি, তাদের শখটা পূরণ হোক। এই সবাইকেই সাথে নিয়ে চলতে চায়, কেউ ছোট বা বড় না। না না, সবাইকে সাথে নিয়ে চলছে। আমার এলাকায় যতগুলো ভিডিও করার ইচ্ছা আছে, অনেকজনের ভাইরাল হওয়ার ইচ্ছা আছে, সে ছেলে হোক বা মেয়ে হোক আমার কাছে আসতে পারে। আমার কাছে যদি আসে আমি অবশ্যই তাদেরকে চেষ্টা করব বড় করে দেওয়ার, ভিডিও করে দেওয়ার। অনেক দিন থেকে চেষ্টা করছে, ভাইরাল হতে পারছে না। আমার আশেপাশের গ্রামের এরকম যদি কেউ থাকে, ইচ্ছা থাকে, তবে আমার কাছে আসতে পারে। আমি যতটা পারবো তাদেরকে ততটা সাপোর্ট করব। অনেকে ভিডিও করে প্রতিবেশী থেকে উল্টাপাল্টা কথা বলে, এগুলো ভালো না খারাপ, এই দিকগুলো অনেকেই ফেস করেছেন, অনেকেই সম্মুখীন হয়েছে এই সমস্যা। তো আপনি কখন হয়েছেন এগুলো? হ্যাঁ, আমি যখন প্রথম ভিডিও করি কলা বাগানে ভিডিও করতাম, হ্যাঁ, তখন আমার গ্রামের কিছু কিছু লোকে বলতো ছোছড়া কি পাগলা নাকি এইসব করে বেড়াচ্ছে, এরকম কথা বলতো। তো আমি আমি তো ভিডিও করে পয়সা পাই, কে কি বললো আমার দেখে তো লাভ নাই। আমি তো খারাপ কিছু করিনি। আমি কলা বাগানে কোনো মেয়ের সাথে তো লটঘট করছি না যে আমার, হ্যাঁ, কোনো খারাপ কিছু করছি না। আমার কথা হয়েছে আমি ডায়লগ বলি, আমি কমেডি বলি, আমি কথাগুলো সাজাই। হ্যাঁ, তাতে থেকে আমার ইনকাম হয়। যদি আমি অন্য কাজ করে যদি 10 টাকা পাই, এখানেও 10 টাকা পাই, তাহলে তাহলে আমি এই কাজটা করবো না? মানে এটাও একটা কাজ, এটাও একটা কাজ। কাজের মধ্যেই পড়ে। অন্য কেউ হয়তো পরিশ্রম করছে বা রাজমিস্ত্রি বা মাঠে কাজ করছে বা অফিসে কাজ করছে, কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন। অবশ্যই আমি এটাকে একটা নিজের কাজ মনে করি। আমাকে সবসময় ব্রেন খাটাতে হয়। হ্যাঁ, তাহলে আমি বলেছিল এখন আর যখন, হ্যাঁ, তারপরে যখন গ্রামের লোক এরকম পাগল টাগল বলতো প্রথম যখন ভাইরাল হয়ে গেলাম আমি পুরো, যখন আমার বাড়িতে প্রতিদিন 100-200 করে লোকজন যাওয়া আসা করতে লাগলো, কেউ কারে করে, কেউ টাটা সুমোতে করে, কেউ বোলেরোতে করে। তো এরকম যখন লোক যাওয়া আসা করতে লাগলো, ডেইলি তো 50টা 100টা এরকম লোক যাওয়া আসা করতে লাগলো, তখন বললো যে বাবা এই ছোড়া তো বিশাল বড় হয়ে গেলো দেখছি, হাইফাই লোক আসছে অনেক দূর থেকে, কলকাতা থেকে লোক আসছে, বাংলাদেশ থেকেও লোক এসেছিলো আমার কাছে, বাংলাদেশ থেকেও এসেছিলো। তখনই লোকে বুঝতে পারলো যে আমি একটা জায়গা করে ফেলেছি সোশ্যাল মিডিয়াতে। তারপরে লোক আমাকে আর কিছু বলে না, আমাকে লোক এখন সম্মান করে যে না, এ একটা যাই হোক একটা জায়গায় করে ফেলেছে, নিজের জায়গা।